আসসালামু আলাইকুম এভরিওয়ান, কিতা খবর? আপনারা সকলে আসুন বালা। তো আজকে হঠাৎ করে একটা কাজে বিশ্বনাথ যাওয়ার পথে ভাবলাম যেহেতু রামদান হইয়া যাইমু তাইলে একটা ভিডিও করা উচিত। আমরা বিশ্বনাথ উসমানীনগর তথা পুরো বাংলাদেশের একজন জননন্দিত একজন এমপি আসলা ইলিয়াস আলী সাহেব যাওয়ার পথে তানোর বাড়িটা পরিদর্শন করিলাইমু। তো যাওয়ার পথে ভিডিও শুরু করলাম, দেখতে থাকুকা। ভিডিও এডিটিং করার আগ মুহূর্তে আমি বেশ কয়েকটা পোস্ট দেখলাম বিশ্বনাথ একটা কুরুচিপূর্ণ একটা বক্তব্য ইলিয়াস আলীর নিয়া। তো ভাবলাম ভিডিও যেহেতু করলাম আউটা তুলিয়া ধরি, প্রতিবাদ জানাই। একজন ইলিয়াস আলী বারবার জন্মায়িত নয়, রাজনৈতিক ভিন্ন মতাদর্শর কারণে জননেতা ইলিয়াস আলী বিরোধিতা করা যারা একটা জিনিস চিন্তা করিয়া দেখুন যান, দীর্ঘ 13 বছরে ইলিয়াস আলীর মতো নেতা তৈরি করতে পারছেন না। জননেতা ইলিয়াস আলীর মতো সাহসী নেতৃত্ব আজও বিশ্বনাথ, সিলেট তথা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অনুপস্থিত। ইলিয়াস আলীর অনুপস্থিত বাংলাদেশের জনগণ তথা আপামর জনতাবাসী আজ হারে হারে টের পাচ্ছে। সুতরাং জননেতা জনাব ইলিয়াস আলীরে লইয়া কুরুচিতপূর্ণ বক্তব্য কখনো সিলেট, বিশ্বনাথ, উসমানীনগরবাসী কোনো সময় মানিয়ে নিত নয়। তো এই বিষয়ে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাইলাম। তো আমরা রামদানা গ্রামও ঢুকে গেছি। সামনে যে একটা ঈদগাহ দেখরা, এটা কিন্তু ইলিয়াস আলী সাহেব থাকতে তাইন একটা বানাইয়া দিছিলা। এমপি অবস্থায় থাকাকালীন সময়ে তাইন উদ্বোধন করছিলাম। ঈদগাহ থেকে আরও 2-3 মিনিট আটলে আপনারা তানোর বাড়ি পাইলিবা একটু সামনে। তো তানোর বাড়ির যে সামন আছে না, বাড়ির সামন থাকি রাস্তাটা কিন্তু এখনও মেরামতর কাজ ওলা রইছে, মেরামত হইছে না। তো যাওয়ার সময় যে ডাইনে বামে একটা রাস্তা দেখা, বামর রাস্তায় গিয়া তানোর বাড়ি। তো আমরা যাইলাম, লগে থাকুকা। আজকে আমার লগে আসছেন রবিনরে লগে লইয়া বার হইছি ভিডিও করা। তো তানোর বাড়িত আইলাম আমরা, দেখানি তানোর বাড়ির দৃশ্য নিস্তব্ধ, নিরাই একটা পরিবেশ, কেউ নাই, দরজা জানালা সব বন্ধ। ইলিয়াস আলী গুম হওয়ার পরেও কিন্তু প্রচুর জনপ্রিয়তা আছে তানোর, নাই হওয়ার পরেও। মূলত তাইন বিশ্বনাথ, উসমানীনগর তথা সারা বাংলাদেশের লাগি প্রতিবাদী একজন কণ্ঠস্বর আসলা তাইন যে কোনো বিষয় নিয়ে যে কোনো কিছু প্রতিবাদ করতা। তো আমরা বিশ্বনাথ উসমানীনগরবাসীর রত্ন হিসাবে আমি মনে করি তাই একজন রত্ন আসলা। যাই হোক, ভিডিও পর্যন্ত সকল পালা থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।